তসনিম এটা ঠিক আছে না তো إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصلي فيما بين يفرغ من صلاة العشاء إلى الفجر 11 ركعة يسلم من كل ركعتين ويوتر بركعة واحدة رواه البخاري ومسلم عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم يصلي 13 ركعة من الليل ويؤتر من ذلك ب5 ولا يجلس في شيء إلا في آخرها رواه البخاري ومسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى إذا خشي أحدكم الصبح فصلى ركعة واحدة فتوتر له ما قد صلى رواه البخاري ومسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البتر ركعة واحدة في آخرها أو في آخر الليل رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অবগতিতে রয়েছে আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে পবিত্রতা ও সালাতের উপরে আলোচনা করে আসছিলাম। তাতে আমরা আলোচনায় বলেছিলাম করোনা ভাইরাস কি মহামারী? আলোচনায় এসেছিল মহামারী বলে মনে হয় না, করোনা ভাইরাস কি ছোঁয়াচে রোগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা তাতে ছোঁয়াচে রোগ বলে কোনো কিছু নেই। তাহলে কি হতে পারে? তাহলে বিপদ হতে পারে। বিপদ হলে কি করতে হবে? বিপদ হলে ক্ষমা চাইতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, দান করতে হবে, সালাত আদায় করতে হবে। সাথে সাথে আমাদের আরও আলোচনা ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা।
আমরা পবিত্রতার উপরে এ ব্যাপারে বিস্তারিত বিবরণ পেশ করেছিলাম। কেননা ওই সময়ে মানুষ জীবাণু থেকে বেঁচে থাকার জন্য সাবান ব্যবহার করছিল, আরও কত কিছু যা আপনাদের অবগতিতে রয়েছে। তাতে আমরা পেশ করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করলে প্রথমে হাত কবজি পর্যন্ত ধুয়েছেন, একটু পরে তো তিনি কোনই পর্যন্ত ধুইবেন, তো তখন ধুইলেই তো হতো, তো এখন তিনি কবজি পর্যন্ত ধুইলেন কেন? কবজি পর্যন্ত 3 বার ধোয়ার অর্থ হলো এই, এখন এই হাত উপযুক্ত হয়েছে, এতে পানি নিয়ে মুখে দেওয়া যাবে। পবিত্রতার সাথে সাথে আমরা পেশাব পায়খানার বিষয়টি খুব জোরালোভাবে স্পষ্ট করেছি যে পেশাব পায়খানার পরে তিনি এইভাবে পবিত্রতা অর্জন করতেন কেন? হাত মাটিতে মেজে হাতকে এইভাবে কেন ধুইতেন? ঘুম থেকে উঠেই তিনি কেন মেসওয়াক করতেন? 5 ওয়াক্ত সলাতের সময় তিনি জরুরিভাবে কেন মেসওয়াক করার জন্য বলেছেন? ফরজ গোসলের প্রয়োজন হলে লজ্জাস্থান ধৌত করার পরে হাত কেন মাটিতে মাজতে হবে? তারপর ভালো করে ধৌত করতে হবে, তারপর অজু করতে হবে, তারপর গোসল করতে হবে। পবিত্রতার এমন কেন পদ্ধতি? ঘুম থেকে উঠে কেন হাত পানিতে ডুবানো যাবে না? হাত আগে 3 বার ধৌত করতে হবে, তারপর পানিতে হাত ডুবানো যাবে। মানুষকে গোসল দিলে কেন তাকে আবার গোসল করতে হবে? জুমার দিন সলাতে গেলে কেন গোসল করে যেতে হবে? পবিত্রতা নিয়ে আমরা এক বিস্তারিত বিবরণ পেশ করেছি বলে আপনাদের অবগতিতে আছে। আপনারা সেগুলি পুনরায় দেখতে চাইলে অনলাইন আল ইতেশাম টিভিতে ধারাবাহিকভাবে দেখতে পাবেন বলে আমরা মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা আমাদের সাথে সামনেও দেশ বিদেশ থেকে রয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় এখন রয়েছি বিতির সলাতে। আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণ হবে বিতির সলাত। সাথে সাথে কোনোতে রাতে বা কোনোতে নাজেলা, তাকে নিয়মিত পড়তে হবে, তাকে প্রতিদিন পড়তে হবে। বিতির কত রাকাত, এ ব্যাপারে আমরা এক সংক্ষিপ্ত হলেও খুব গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা আমাদেরকে সলাত আদায়ের জন্য, যাকাত আদায়ের জন্য আদেশ করেছেন। তিনি বলেছেন আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সলাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো। তিনি বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো, অলসতা করে নয়, অমনোযোগী হয়ে নয়, যা করতে চাচ্ছ তা সত্য সত্যে আল্লাহর বিধান এই বলে ভালোবাসা নিয়ে তৃপ্তি সহকারে তা করার জন্য প্রাণপণে চেষ্টা করো। তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, আবার তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম কাজ ব্যবস্থাপনাকারী। তিনি যা করেন তা সবচেয়ে উত্তম, তিনি যা সাহায্য করেন তা সবচেয়ে উত্তম, তাতে কোনো ত্রুটি থাকে না। এ কথা আল্লাহ তাআলা নিজেই বলেন। তাতে তিনি সলাতের জন্য আদেশ করেন। সলাতের এক পর্যায়ে আমরা আছি বিতির সলাত। বিতির সলাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ হচ্ছেন বিজোড় এক। ইহুব্বুল বিতরা, তিনি বিজোড়কে ভালোবাসেন, বিতরিকে ভালোবাসেন। ফা আউতিরু ইয়া আহলাল কোরআন, পৃথিবীর কোরআন হাদিস মেনে চলো যারা, তোমরা বিতর পড়ো। পৃথিবীতে কোরআন হাদিস মেনে চলো যারা, যারা পরকালকে বিশ্বাস করো, যারা রাসূলকে বিশ্বাস করো, যারা কিয়ামতকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, তারা তোমরা বিতর সালাত আদায় করো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি আদেশ বিতির সালাত আদায় করার ব্যাপারে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতর হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম পুরুষ নারীর উপরে বিতর এক জরুরি বিধান। বক্তব্যের কোনো এক অংশে বলা হয়েছিল যে বিতর পড়তে হবে, তবে কোনো মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায়। এই কথাটিকে এক শ্রেণীর মানুষ উল্টিয়ে ধরে বলেছে যে আব্দুর রাজ্জাক সাহেব বিতর পড়া লাগবে না, এ কথা বলেছেন। তো যা বলছে এইটাই যে শেষ, এ কথা নয়। প্রত্যেকটা কথার বিচার হবে। অত সহজ নয় যে আমি একজন মানুষের বিরুদ্ধে একটা কথা বলে দিলাম, আর মানুষ কিছু খুশি হলো, হাসলো, আমিও কিছু খুশি হলাম, দুটা গালি দিল, এ পর্যন্ত বিচার শেষ নয়। বিচার আবারও হবে। তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো ব্যাপারে কোনো বাক্য বলতে প্রস্তুত নই। আমি মন্তব্য ভালোবাসি না। কোরআন এবং হাদিস আছে, মানুষ সেটা বলবে, আপনি বলেন, যা বুঝেন বলতে থাকেন, আর একজন যা বলুক বলুক, যা বুঝে বলতে থাকবে। হক যেটা সেটার ফল হবে। যদি তার বুঝতে ভুল হয় নেকি পাবে, আর যদি স্বার্থপরতায় বলে থাকে তাহলেও বিচার হবে। অত তাড়াতাড়ি সমাধান নিয়ে একটা কিছু করে নিলাম, এইটা মনে করা ঠিক নয়। যদিও আমি মনে করি যারা এসব কিছু করে তারা আলেম মানুষ নয়। যদিও আমি মনে করি যারা এসব কিছু করে তারা নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ বলে আমার বিবেচনা। কেননা ও তো আমাকে জিজ্ঞাসা করেনি যে ঘটনা কি, আসলেই কি তা বলেছেন, আসলেই কি ঠিক। আমাকে জিজ্ঞাসা না করে আমার ব্যাপারে ও ফেসবুকে ফয়সালা করে দিল, এটা কি করে হয়? কথা তো আমি বলেছি, বললাম আমি কথা, আর বিচার করলেন আপনি আমাকে জিজ্ঞাসা না করে। আপনি কি মনে করছেন এটাই শেষ? মনে রাখতে হবে যে আপনি আসলে কেমন একটা স্থানে আছেন। আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ যেন আপনাকে এত খারাপ স্থানে না রাখে। ও তো আপনাকে একটা ভালো স্থানে নিয়ে যেতে পারে। এটা আপনার দুর্ভাগ্য যে আল্লাহ আপনাকে ভালো স্থানে নিয়ে যাচ্ছেন না, আপনি আর একজনের পিছনে পড়ে আছেন, মানে আপনি খারাপ মানুষ। কত খারাপ তা বিচার না হলে আপনি বুঝতে পারবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিতর একটা জরুরি বিধান, বিতর আদায় করতে হবে। সালাতুল বিতর মুসলিম পুরুষ নারীর উপরে একটি জরুরি বিধান, তবে তা ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউতিরা বিখামসিন ফালিয়াফাল, কেউ যদি 5 রাকাত পড়তে ভালোবাসে পড়ুক। ওয়ানাহাব্বা ইউতিরা বিসালাসিন ফালিয়াফাল, কেউ যদি 3 রাকাত পড়তে ভালোবাসে পড়ুক। অমানাহাব্বা ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফাল, কেউ যদি 1 রাকাত পড়তে ভালোবাসে তা পড়ুক। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাতের রাকাত সংখ্যা শেষ যেটা সেটাও বলেছেন, রাকাত সংখ্যার শুরু যেটা সেটাও বলেছেন। শেষ যদি বলি 5 তাহলে শুরু হলো 1, আর যদি বলি শেষ 1 তাহলে শুরু হলো 5। অত্র হাদিসে শুরু হয়েছে 5 থেকে, শেষ হয়েছে 1-এ গিয়ে। যেভাবেই হোক, বলছিলাম অত্র হাদিস আবার আলোচনায় আসতে পারে। আপাতত এইখানে বললাম যে বিতর পড়তে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরু ওয়াহিদাতুন ফি আখিরিল লাইলে, বিতরে 1 রাকাত শেষ রাতে পড়তে হবে।
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরুস সুবহা বিল বিত্রে, খুব হিসাব করে দ্রুত যাও বিতর পড়তে, সকাল হয়ে গেলে। ফজরের আজানের পূর্বে পূর্বেই বিতর পড়ে নেওয়ার চেষ্টা করো। আজান হয়ে গেলেও আগেই বিতর পড়ো, তারপরে কোনো কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা মান খাফা ইউতিরা ফিল আখিরিল লাইলে ফাল ইউতিরা ওয়ালাহু, কেউ যদি আশঙ্কা করে যে আমি শেষ রাতে বিতর পড়তে পারবো না, উঠতে পারি কি না, তাহলে সে যেন প্রথম রাতে বিতর পড়ে নেই। ওমান তামা আইয়ুতরা ফি আখিরিল লাইলে, আর কেউ যদি লোভ আশা আকাঙ্ক্ষা রাখে যে আমি শেষ রাতে বিতর পড়ব, ফাল ইউতির ফি আখিরিল লাইলে, তাহলে সে যেন শেষ রাতে বিতর পড়ে। ফাইন্না সালাত আখিরিল লাইলে মাশহুদাতুন, শেষ রাতে সালাত আদায় করাটা ফেরেশতাদের উপস্থিতিতে হয়। ওই সময় অসংখ্য ফেরেশতা উপস্থিত থাকেন। যারা ডিউটি দিবেন তারা এসেছেন, আর যারা ডিউটি দিয়ে যাবেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফজরের টাইমে। কাজেই এখন অনেক ফেরেশতার উপস্থিত। অতএব তোমরা ফজরের টাইমে বিতর সালাত পড়ো, ওয়াযালিকা আফজালু, এটাই হচ্ছে উত্তম। হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করার জন্য আদেশ করলেন। আদেশ করতে গিয়ে তিনি বললেন যে যদি শেষ রাতে উঠতে পারবো না বলে ভয় হয়, তাহলে যেন প্রথম রাতেই পড়ে নেই, তাহলে বিতর পড়তে হবে। একটি জরুরি গুরুত্বপূর্ণ বিধান বিতর। পরের বাক্যে বললেন, তবে যদি আশা পোষণ করে যে উঠব, তাহলে সে যেন শেষ রাতেই পড়ে। এইটা হলো অসংখ্য ফেরেশতাদের উপস্থিতির সময়, আবার এইটা হলো সলাতের জন্য উত্তম সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ফিকুল্লে আই মা কুল্লে লাইলাতিন কুল্লে লাইলাতিন আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সারা রাত্রি বিতর পড়েছেন। সারা রাত্রি বিতর পড়েছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি বিতর পড়েছেন। আওতারা ফি আউয়ালিল লাইলে, কখনো তিনি বিতর পড়েছেন রাতের প্রথম অংশে। ও আওসাতেহি, কখনো আবার বিতর পড়েছেন মধ্যরাতে। অফি আখিরিহি, কখনো আবার বিতর পড়েছেন শেষ রাতে। ওয়ান্তাহু ইলা সাহারে, তার ভিতর পৌঁছে গেছে একবারে সাহারির সময়। তার ভিতর পৌঁছে গেছে একবারে সাহারির সময়। সাহারি মানে সাহারি খাওয়ার 5-7 মিনিট 10 মিনিট পরে আজান হবে, এটা হলো শেষ সময়, এটা হলো সাহারির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর পৌঁছে গেছে সাহারির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ভিতর পড়েছেন। সারা রাত ভিতর মানে কখনো পড়েছেন রাতের প্রথম অংশে, কখনো পড়েছেন রাতের মধ্যের অংশে, কখনো পড়েছেন তিনি রাতের শেষের অংশে। শেষের অংশে যেতে যেতে একেবারে সাহারির সময় হয়ে গেছে। এই সময়ে তিনি ভিতর পড়েছেন, যা আগের হাদিসে বুঝতে পারলাম যে তা হলো উত্তম সময়। বিবরণগুলিতে বুঝতে পারছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতর সালাত আদায় করতে বলেছেন। সকল মুসলিম পুরুষ নারীর প্রতি বিতর সালাত একটি গুরুত্বপূর্ণ জরুরি সালাত। অতএব কেউ যদি শুনে থাকে
যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক রাকাত বিতর পড়তে না, বিতর পড়ার জন্য না করেছেন, বলেছেন বিতর পড়তে হবে না, তাহলে হয় তা ভুল হয়ে আছে, আর না হলে সে বানিয়েছে। এমন কথা ভুল হওয়ার কথা নয়। হয়তো বা কথাটা ছিল যে দোয়ায়ে কুনুত পড়া লাগবে না, তখন ওই কণ্ঠ দিয়ে দোয়ায়ে কুনুতটা বাদ দিয়ে বিতর লাগিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে বিতর পড়া লাগবে না। আমি নিশ্চিত এটাতেই সম্মানিত দিনী ভাই বোন, বিতর পড়তে হবে। বিতর একটি জরুরি গুরুত্বপূর্ণ বিধান। বিতরে 1 রাকাত পড়ব না 3 রাকাত পড়ব না 5 রাকাত পড়ব? 3 রাকাত বিতরের হাদিস দেখা যায় অনেক, 1 রাকাতের হাদিস দেখা যায় অনেক, 5 রাকাতের হাদিসও দেখা যায় অনেক। 5 রাকাত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিত্র হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম পুরুষ নারীর উপরে বিতর জরুরি। মান আহাব্বা ইউতেরা বে খামসিন, কেউ যদি ভালোবাসে 5 রাকাত বিতর পড়তে, ফলে আফাল, তাহলে সে যেন 5 রাকাত পড়ে। ওমান আহাব্বা ইউতেরা বে সালাসিন, কেউ যদি 3 রাকাত বিতর পড়তে চাহে, ফালিয়া ফাল, সে যেন 3 রাকাত পড়ে। ওমান আহাব্বা ইউতেরা বে ওয়াহিদাতিন ফালিয়া ফাল, কেউ যদি 1 রাকাত বিতর পড়তে চাহে তাহলে সে যেন পড়ে। অত্র হাদিসে 3টাই বর্ণনা রয়েছে। তাহলে 5-এর প্রমাণে এই হাদিস পেশ করলাম, 5-এর প্রমাণে আরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি মিনাল লাইলি সালাশারা রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন। ওয়া ইউতিরু মিন যালিকা বে খামসিন, তার মধ্যে 5 রাকাত বিতর পড়তেন। তাহলে 13 রাকাত থেকে 5 রাকাত বাদ দিলে কত থাকলো? 8 রাকাত। মানে 8 রাকাতেই তাহাজ্জুদ, 8 রাকাতেই কিয়ামুল লাইল, 8 রাকাতেই তারাবি, 8 রাকাতেই তাহাজ্জুদ, 8 রাকাতেই তারাবি, 8 রাকাতেই কিয়ামুল লাইল, চূড়ান্ত কিয়ামত পর্যন্ত এটাই চূড়ান্ত। রাতের সালাত সারা রাত পড়া যায়, এইটা মানুষের আলোচনা মাত্র। 20 রাকাত পড়া যায়, জাল হাদিস মাত্র। আমাদের এই বিষয়ে নতুন কিছু বলার আমরা প্রয়োজন মনে করি না। কোনো ব্যক্তিকে আমরা এতে খেপিয়ে তুলতে রাজিও নই। নিজ নিজ কর্ম নিজেকে বহন করতে হবে, এ কথাই ঠিক। আর একজনের উপরে খেপে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমি কোনো সময় কারো প্রতি মন্তব্য করতে চাই না। আপনি আজীবন 20 রাকাত পড়েন, বিচার তো একদিন হবেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে 5 রাকাত বিতরের কথা বললেন খোলাখুলি, হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা গেল যে 5 রাকাত বিতর পড়া যায়, যদিও আমাদের আমলে একেবারেই কম। আমরা তো মাঝহাবি মানুষ হিসাবে 3 রাকাতই পড়ি, আর শুনি যে যারা মাঝহাব মানে না তারা 1 রাকাত পড়ে। কিন্তু 5 রাকাত তো পড়া হয় না, 5 রাকাতও পড়তে হয়, পড়া উচিত, পড়া যায়। তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, 3 রাকাত বিতর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজান মাসের রাতের সালাত সম্পর্কে। তিনি উত্তরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না, ফি রমাদান ও ফি গায়রি, রমজান মাস এবং অন্যান্য 11 মাসে কোনো সময়তেই তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। ইসাল্লি আরবান, তিনি 4 রাকাত পড়তেন।
লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। এরপরে তিনি 4 রাকাত পড়লেন। জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তারপরে তিনি 3 রাকাত পড়লেন বিতর। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে বিতর 3 রাকাত, রাতের সলাত রামাজান এবং রামাজানের বাইরে 8 রাকাত। 8 3 11, এই 11 রাকাতের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। প্রমাণে 3 রাকাত প্রমাণ হয়। আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ আল গানামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, কাম কানা বিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কত রাকাত বিতর পড়তেন? এটা জিজ্ঞাসা, কত রাকাত বিতর পড়তেন। এবার তিনি উত্তর শুরু করলেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিরু বিআরবাইন ওয়া সালাসিন, 7 রাকাত, আও সিত্তি ওয়া সালাসিন, 9 রাকাত, আও সামানি ওয়া সালাসিন, 11 রাকাত, আশর ওয়া সালাসিন, 13 রাকাত। এবার বিতর কত রাকাত পড়লেন এটা জিজ্ঞাসার উত্তরে আসলো 7 রাকাত, 9 রাকাত। 11 রাকাত, 13 রাকাত, 4টা আলোচনা আসলো। তাহলে 13 রাকাত কে বিতর, 11 রাকাত কে বিতর, 7 রাকাত কে বিতর, 13 রাকাত, 11 রাকাত, 7 রাকাত বিতর নয়। তার প্রমাণে পরের 2টি বাক্য, লাম ইয়াকুন ইউতিরু আনকাসা মিন সাবিন, তিনি কখনো 7-এর কমে বিতর পড়তেন না। তাহলে 1 রাকাতের বিতর তো অনেক হাদিস আছে, 3 রাকাত বিতর তো অনেক হাদিস আছে, 5 রাকাত বিতর তো অনেক হাদিস আছে। তো এই হাদিসে প্রমাণ হচ্ছে যে তিনি 7-এর কমে বিতর পড়তেন না। তাহলে বোঝা গেল যে বিতর আর তাহাজ্জুদ দুটো একসাথে আছে। 4 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর। তারপরে বাক্য তাই যে সিত্তি ওয়া সালাসিন, 6 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর, মানে 9 রাকাত। তারপরের বাক্যে সামানি ওয়া সালাসিন, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর, মানে 3 রাকাত বিতর, মানে 11 রাকাত। তারপরের বাক্যে আছে আশারি ওয়া সালাসিন, মানে 10 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। এই হলো বিবরণ। এই হাদিস ধরে যারা বুঝেছে যে বিতর 13 রাকাত পর্যন্ত পড়া যায়, তিনি ভুল বুঝেছেন। পরের বাক্যে আল্লাহ রাসূল আরো বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ওয়ালা বে আকসারা মিন সালাসা আশারা, তিনি এই 13 রাকাতের বেশি পড়তেন না। তাহলে রাতের সলাত 13 রাকাত, যার এক হাদিসে প্রমাণ হয়েছে 5 রাকাত বিতর। রাতের সলাত 13 রাকাত যদি ধরি, তাহলে বিতর ধরব 5 রাকাত, বুখারী মুসলিমের হাদিস। তখন থাকবে 8 রাকাত তাহাজ্জুদ আর 5 রাকাত বিতর। আর যখন 11 রাকাতের হাদিস ধরব বুখারী মুসলিম, তখন হবে 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর। আর এই হাদিসে আমরা ধরলাম যে 7 রাকাত, মানে 4 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। 9 রাকাত মানে 6 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর।
11 রাকাত মানে 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। 13 রাকাত মানে 10 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। আরও কিছু বিবরণ অনুযায়ী 10 রাকাত তাহাজ্জুদ বোঝা যায়, কিন্তু একাধিক বুখারী মুসলিমের হাদিসের ভিত্তিতে ধরে নিতে হয় যে যত হাদিসে 13 রাকাত এসেছে, 13 রাকাতের 5 হলো বিতর আর 8 হলো তাহাজ্জুদ। তখন তাহাজ্জুদ 8 বহালি থাকলো, বিতর কমে বেশ হলো। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে আপনাকে আমি 3 রাকাত বিতর পড়তে হবে তা পেশ করলাম। আবার ওই হাদিসে ফিরে যাই যেখানে আল্লাহ রাসূল বললেন যে মন চাইলে 5, মন চাইলে 3, মন চাইলে 1। তাহলে এ হাদিসও বোঝা যায় যে 3 রাকাত বিতর, 3 রাকাত বিতরের একাধিক হাদিস। ঠিক যেমন 5 রাকাত বিতরের একাধিক হাদিস। এবার চলে না আসি 1 রাকাত বিতর। 1 রাকাত বিতরের হাদিসের সংখ্যা অনেক বেশি, সবই বর্ণনা বুখারী মুসলিম সহিহ হাদিস অন্যান্য গ্রন্থ থেকে। তবে 1 রাকাতের সংখ্যা অনেক বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিমা বাইনা আয়াফরগা মিন সালাতিল ইসা ইলাল ফজর 11 রাকা। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। এশার সালাতের পর থেকে বোঝা যাচ্ছে যে এশার সালাতের পরপরই তাহাজ্জুদ পড়া যায়। বোঝা যাচ্ছে যে এশার সালাতের পরপরই তারাবির সালাত আদায় করা যায়। এই বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণ যে যারা বলেছে যে তাহাজ্জুদ তারাবি শেষ রাতেই পড়তে হবে, এই পড়তেই হবে এ কথা ভুল, পড়া ভালো এ কথা ঠিক। প্রথম রাতের চেয়ে একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে পড়া ভালো। তবে বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এশার সালাতের পরেই তাহাজ্জুদ শুরু করতে পারে, তারাবি পড়তে পারে, একেবারে ফজর পর্যন্ত রাতের সালাত আদায় করতে পারে। সময়সীমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। এখানে তিনি বললেন যে ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনি, 2 রাকাত পর পর তিনি সালাম ফিরতেন, 2 রাকাত পর পর তিনি সালাম ফিরতেন। ওয়া ইউতরে বিরাকাতিন ওয়াহিদা, তবে তিনি 1 রাকাত বিতর পড়েন, বুখারী মুসলিম। তবে তিনি 1 রাকাত বিতর পড়েন, বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত, রাতের সালাত 2 রাকাত। ইদা খাশিয়া আহাদুকুম সুবহা, কেউ যদি সকাল হয়ে যাবে বলে আশঙ্কা করে, ফায়ুতর রাকাতান ওয়াহিদা, সেজন্য 1 রাকাত বিতর পড়ে নেই। ফাতুতির আলাহু, তাহলে মাকাদ সাল্লাম, রাতে যত সালাত আদায় করেছে তাকে বিতর বানিয়ে দিবে। রাতে যত রাকাত সালাত আদায় করেছে সবকে বিতর বানিয়ে দিবে, সব সালাত বিজড় হয়ে যাবে। অত্র হাদিসে যা বোঝা যায় তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতর পড়ার জন্য বলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বিতরু রাকাতুন ওয়াহিদা ফি আখিরিল লাইলে, শেষ রাতে মাত্র 1 রাকাত বিতর, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাতের শেষে মাত্র 1 রাকাত বিতর, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিতর সালাত 1 রাকাত, একাধিক হাদিস 1 রাকাত পড়া যাবে না মর্মে যেসব হাদিসগুলি আছে তা জাল ও জয়ীফ। বিস্তারিত দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিতরের আলোচনা এখানে বিস্তারিত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছিলাম 1 রাকাত বিতর, বললাম 5 রাকাত বিতর, বললাম 3 রাকাত বিতর, বললাম 1 রাকাত বিতর। বিষয়টি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল বিআইয়ি শাইইন, ওখানে মধ্যের আলোচনায় কথাটা থেকে গেছে, বিআইয়ি শাইইন ইকরাউ, আল্লাহ রাসূল বিতর সালাতে কি পড়তেন,
তখন তিনি উত্তরে বলছেন যে ইয়াকরাও ফির রাকাতিল উলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। 3 রাকাত বিতর পড়লে তার পদ্ধতি, 3 রাকাত বিতর পড়লে তার পদ্ধতি, প্রথম রাকাতে সূরা আলা পড়তে হবে, অফিসানিয়া কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস অবিল মুআব্বাজাতাইন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা পড়তে হবে শেষ রাকাতে। আবারও বুঝে নিন, 3 রাকাত বিতর পড়লে প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস ফালাক নাস। আর যখন 1 রাকাত বিতর পড়বে তখন কোনো হিসাব নেই, আর যখন 5 রাকাত বিতর পড়বে তখন কোনো হিসাব নেই। আরও বিবরণ যে যেখানে 5 রাকাতের কথা এসেছে সেখানে লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, 5 রাকাতের একটানা পড়েছেন, 2 রাকাত পড়ে বসেননি। আবার যেখানে 3 রাকাত এসেছে সেখানে এসেছে একটানা 3 রাকাত পড়েছেন, 2 রাকাতে পড়ে বসেননি। আমরা অবগত যে 2 রাকাত পরে বসতে হবে, এই জন্য যে 3 রাকাত ভিতর হচ্ছে মাগরিবের সলাতের মতো। মাগরিবের সলাতও 3 রাকাত, বিতিরও 3 রাকাত, তো মাগরিবের সলাতে 2 রাকাতের পরে তো বসি, অতএব এখানেও বসবো। মর্মে যে হাদিসটি পেশ করা হয়েছে তা জাল, অতএব জাল হাদিসের ভিত্তিতে 3 রাকাত ভিতর পড়লে 2 রাকাত পড়ে বসতে হবে, এই সিদ্ধান্ত চূড়ান্ত ভুল। 3 রাকাত পড়লো একটানা, 5 রাকাত পড়লো একটানা, 1 রাকাত তো একটানা আছেই। 5 রাকাত পড়লো একটানা, 3 রাকাত পড়লো একটানা, 3 রাকাতের পড়ার নিয়ম ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশ থেকে, তাদেরকে বিষয়টি আমরা খুব স্পষ্ট করে বুঝাও আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, এবারের পালা আসলো আমাদের কুনুত পড়া। আমরা যে ভিতরে কুনুত পড়ি তা রুকুর আগে পড়ব না রুকুর পরে পড়ব? সূরা কুনুত দোয়া মুখস্থ না থাকলে সূরা ইখলাস দিয়ে পড়ব? সব কুনুতই কি সমান? প্রথমে আগে বুঝে নেন ভালো করে, কুনুত 2 প্রকার, একটা কুনুতে রাতেবা আর একটা কুনুতে নাজেলা। একটা কুনুতে রাতেবা, একটা কুনুতে নাজেলা। যেটা রাতেবা সেইটা বিতর সলাতে পড়া হয়। দুটাই হাদিস, রুকুর আগে এবং রুকুর পরে, দুটাই সহিহ হাদিস। সুয়েলা আনাস ইবনে মালিক আন কুনুতিল বিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনাস ইবনে মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন কাবলা রুকুয়া বাদার রুকুয়ে, আপনি কুনুতে রাতে বা পড়বেন, রুকুর আগে রুকুর পরে সমস্যা নেই, রুকুর আগে রুকুর পরে সমস্যা নেই। তবে একাধিক বুখারী মুসলিমের হাদিস দ্বারা বোঝা যায় যে কুনুতে রাতে বা রুকুর আগে পড়া ভালো। রাতে বা মানে যেটা ভিতরে পড়া হয়, রাতে বা মানে যেটা ভিতরে পড়া হয়, আর নাজেলা মানে ফরজ সলাতের শেষ রাকাতের রুকু থেকে উঠে পড়া হয়, যেটা কারো জন্য ধ্বংস কামনা করে আর কারোর জন্য কল্যাণ কামনা করে পড়া হয়, তার নাম কুনুতে নাজেলা। সদীর অবস্থাগুলো মসজিদে নাবাবী এবং কাবা ঘরে যে আপনারা দেখছেন কুনুত পড়তে, এটা তারা নিয়মিত কুনুতে নাজেলা পড়ে থাকে, যার কারণে মানুষের নাম ধরেও কুনুতে নাজেলা পড়া যায় মর্মে তারা পড়ে থাকে। কুনুতে নাজেলাতে শব্দ বেশি করা যায়, কুনুতে নাজেলাতে নাম ধরা যায়, তবে কুনুতে রাতে বাতে বেশি করা যায় না। কুনুতে রাতে বা যেটুকু আছে সেটুকুই বলতে হবে কুনুতে রাতে বা। ভালোভাবে বুঝেনি। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতান আকুলুহুন্না ফি কুনুতিল ভিতরে, আল্লাহর নবী আমাকে
কিছু কালেমা শিখিয়ে দিয়েছেন, যেগুলি আমি বলবো ভিতরের কোণতে, যেগুলো আমি বলবো ভিতরের কোণতে, সলাতে ভিতরের কোণতে আমি বলবো, এগুলি আমাকে শিখিয়ে দিয়েছেন। কি? আল্লাহ মাহদিনী ফিমান হাদাইতা, ওয়াফিনী ফিমান আফাইতা, ওয়া বারিকলি ফিমা আতাইতা, ওয়াকিনি শাররামা কাজাইতা, ফাইন্নাক তাগজি ওয়ালা ইউজা আলাইকা। আল্লাহ মাহদিনী ফিমান হাদাইতা, আল্লাহ তুমি যাদের হেদায়েত দিয়েছ আমাকে তাদের মধ্যে রাখো। তাওয়াল্লানি ফিমানা তাওয়াল্লাইতা, আর যাদের তুমি অভিভাবক হয়েছ ওদের মধ্যে তুমি আমাকে রাখো, তুমি আমার অভিভাবক হও। বারিকলি ফিমা আতাইতা, আর তুমি আমাকে যা দিয়েছ তাতে বরকত দাও। এই কথাটা আপনাকে আমি সবসময় বলে থাকি। আমার কথাটা বুঝতে পারেন কি না? সব কিছুই বরকত লাগবে। যেটা চাকরি করে টাকা পাচ্ছেন ওতে বরকত লাগবে, জমি চাষ করে যেটা ধান পাচ্ছেন তাতে বরকত লাগবে, ব্যবসা করে যেটা পয়সা উৎপাদন করছেন তাতে বরকত লাগবে, ঘরটা বানিয়েছেন তাতে বরকত লাগবে, টেবিলটা তৈরি করেছেন তাতে বরকত লাগবে। যদি বরকত না থাকে তাহলে দেখবেন যে 2 দিন পরে টেবিলটা ভেঙে গেছে। বাড়িতে যদি বরকত না থাকে তাহলে দেখবেন যে ওটা ভেঙে ফেলা লাগছে, ভেঙে পড়ে গেছে। প্রত্যেকটা জিনিসে বরকত। বারিকলি ফিমা আতাইতা, যা কিছু দিয়েছেন আমাকে সব কিছু দিয়ে বরকত দেন। ওয়াকিনি শাররামা কাজাইতা, আর তুমি যেসব অনিষ্টের সিদ্ধান্ত নিয়েছো সেগুলি থেকে আমাকে বাঁচাও। বহু মানুষকে বেকায়দায় ফেলবে তুমি, আমাকে তুমি তার মধ্যে ফেলিও না। ওয়াকিনি শাররামা কাজাইতা ফাইন্নাকা তাগজি ওয়ালা ইউজা আলাইকা। আরে বিচার তো তুমি করতে পারো, তোমার উপরে তো কেউ বিচার করতে পারে না। সিদ্ধান্ত তো তোমার উপরে কারো সিদ্ধান্ত চলে না। অতএব কোনো খারাপ যদি সিদ্ধান্ত মানুষের ব্যাপারে হয়ে থাকে তাহলে আমাকে বাঁচাও। ওয়াকিনি শাররামা কাজাইতা ফাইন্নাকা তাগজি ওয়ালা ইউজা আলাইকা ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইতা। আর তুমি যার অভিভাবক তাকে কেউ অপমান করতে পারে না। তুমি যার অভিভাবক তাকে কেউ অপমান করতে পারে না। তুমি যার অভিভাবক তাকে কেউ অপমান করতে পারে না। অতএব তুমি আমার অভিভাবক হও, তুমি আমাকে রক্ষা করো প্রত্যেক অপছন্দ কিছু হতে। এইটা হচ্ছে কোনোতে রাতে বার দোয়া। এইটা মুখস্থ না থাকলে এখলাস বলে নিতে হবে, কথা ঠিক নয়। এইটা সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে বলতেই হবে, এটাও জরুরি নয়। এটা একটা সুন্নাত, আপনি পড়বেন, পড়তে আপনি বাধ্য নন, মাঝে মধ্যে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়মিত পড়ার কোনো প্রমাণ হয় না। একজন সাহাবী থেকে প্রমাণ হয় যে তিনি শেষ দশকে প্রথম রমজানের 15 দিনের পরে পড়তেন। তবে সাহাবী থেকে কিছু প্রমাণ হয় যে তারা মাঝে মধ্যেই আপনার রুকু থেকে উঠে কোনোতে না রাতে বা পড়তেন। এবার চলেন কোনোতে নাজেলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা আরাদা ইয়াদু লি আহাদিনা ওয়ালা আহাদিন, যখন আল্লাহ রাসূল কারো বদদুয়া করতে চাইতেন কারো ব্যাপারে, অথবা কারো ব্যাপারে কল্যাণের দোয়া করতে চাইতেন, বদদুয়া এবং ধ্বংসের দোয়া এবং কল্যাণের দোয়া, আল্লাহ তুমি অমুককে ধ্বংস করো, অমুককে রক্ষা করো। এতে ফারুব্বামা কালা এদা কালা সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ, যখন তিনি শেষ রাকাতের রুকু থেকে উঠে বলতেন রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, ফরজ সালাতের, এরপরে তিনি বলতেন আল্লাহুম্মা আনজাল ওয়ালিদ ইবনাল ওয়ালিদা ও সালমাত ইবনে হিশাম, সালমাত ইবনে হিশাম ও আয়াস ইবনে আবি রাবিয়া, হে আল্লাহ তুমি ওয়ালিদ ইবনে ওয়ালিদকে রক্ষা করো, হে আল্লাহ তুমি সালমা ইবনে হিশামকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আয়াস ইবনে আবু কুরাইবকে রাবিয়াকে রক্ষা করো। তারপরে বলছেন আল্লাহুম্মা মাসদুদ ওয়া তাতাকা আলা মুজার, আল্লাহ তুমি মুজার বংশের ওপরে তোমার শাস্তিকে কঠিন করে দাও।
ওয়াজালাহা সিনিনা কাসিনি ইউসুফ, ওদের উপরে একবারে দুর্ভিক্ষ চাপিয়ে দাও ইউসুফের দুর্ভিক্ষের মতো। ইউসুফ আলাইহিস সালামের যুগে 7 বছর বৃষ্টি হবে না, অনাবৃষ্টির দুর্ভিক্ষ যেমন চাপিয়ে দিয়েছিলে, তেমন এই শত্রুর উপরে তুমি দুর্ভিক্ষ চাপিয়ে দাও, ওর উপরে শাস্তি ধ্বংসকে কঠিন করে দাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। এর নাম হলো কুনুতে নাজিলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাতা শাহরান মুতাতাবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটানা প্রত্যেক দিন কুনুতে নাজিলা পড়েছিলেন ধ্বংসের দোয়া। ফি যোহরে ওয়াল আসরে ওয়াল মাগরিবে ওয়াল ইশায়ে ওয়া ফি সালাতি সুবহে ফির রাকাতিল আখিরা, শেষ রাকাতের রুকু থেকে উঠে জোহরের পরে মাগরিবে, জোহরে, আসরে, মাগরিবে, এশাই, ফজরে রুকু থেকে উঠে তিনি এই ধ্বংস কামনা করেছিলেন আর কল্যাণ কামনা করেছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, ওয়াইয়ুমিনু মান কানা খালফাহু, আর যারা পিছনে ছিল তারা আমিন আমিন বলছিলেন। এইটুকুর ভিত্তিতে বলা যায় যে ইমাম মুক্তাদি সবাই হাত তুলতে পারে। কুনুতে নাজিলাতে ইমাম মুক্তাদি সবাই হাত তুলতে পারে, ইমামও হাত তুলে এই দোয়া পড়বে। যদি জানা না থাকে তাহলে আমিন আমিন বলবে, কেননা ইমাম তো অনেক লম্বা দোয়া পড়ছে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, বইটা আপনি পড়েছেন কিনা আজকে সংগ্রহ করে পড়ে দেখুন। কুনুতে নাজিলা, এরই নাম কুনুতে নাজিলা। কারো ধ্বংস কামনা করে, কারো কল্যাণ কামনা করে ফরজ সালাতের শেষ রাকাতে রুকু থেকে উঠে ইমাম পড়বেন আর মুক্তাদিরা পিছনে আমিন আমিন বলবেন, যাকে বলা হয় কুনুতে নাজিলা। উমর ইবনুল খাত্তাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামান নাস আলা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাবকে ইমাম করে রমজান মাসে তিনি বলেছিলেন যে তুমি তারাবি পড়াও। অন্য হাদিসে এসেছে তিনি তাকেও 11 রাকাত পড়ার জন্য আদেশ করেছিলেন, 8 রাকাত তারাবি পড়ার জন্য আদেশ করেছিলেন। ফাসাল্লা বিহিম ইসরিনা লাইলা, উবাই ইবনে কাব মুসল্লিদেরকে নিয়ে 20 রাত সালাত আদায় করলেন। ওয়ালা একনত বিহিম, এতে তিনি কখনো কুনুত পড়লেন না। ইল্লা ফিন নিসফিল বাকি, যখন রমজানের আর 15 দিন বাকি আছে তখন তিনি কুনুত পড়লেন। ওয়া কানাতিল আসরুল আওয়াখিরা তাখাল্লাফা, আর যখন শেষ দশক আসলো তখন আর তিনি মসজিদে আসলেন না। ওয়াসাল্লা ফি বাইতিহি, তখন তিনি তার বাড়িতে পড়লেন। আমি যেটা আপনাদেরকে বলে থাকি যে অন্তত রমজান মাসের শেষের 10 রাতের সালাত একা একাই পড়েন, একা একাই শান্তি মতো পড়েন। আপনার কিছুই যদি মুখস্থ না থাকে তাহলে সূরা ইখলাস তো মুখস্থ আছে। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ার পরে শুধু বলেন ইখলাস, বিসমিল্লাহ বলে আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আধা ঘন্টা যাবত বলেন। তারপর রুকুতে যাবেন, তারপর সিজদায় যাবেন, 5-7 মিনিট করে থেকে যাবেন। এইভাবে 2 রাকাত পড়বেন, তারপর আবার 2 রাকাত পড়বেন। এবার 4 রাকাতের পরে ক্ষমা নেওয়ার পালা, কান্নাকাটি, অনেক কিছু বলা, পাপ হয়েছে আমাকে মোচন করেই রমজান শেষ করতে হবে। জরুরিভাবে তুমি আমার আবেদন কবুল করো। আমি মানুষ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো গাফফার, তুমি তো সাত্তার, তুমি তো রাউফ, তুমি তো বার, তুমি তো ওয়াদুদ, তুমি তো ক্ষমাশীল। শত জায়গাতে, হাজারো জায়গাতে কোরআন মাজিদে বলে রেখেছ। নিরাশা হয় কাফের, নিরাশা হতে নিষেধ করেছ। আমি পাপিয়ে কথা বুঝলাম, তবে আমাকে আগে ক্ষমা দিতে হবে। তুমি ক্ষমা করতে পারো। যেইভাবে আপনার বলার গতি আসে সেইভাবে আপনি বলবেন বেশ কিছুক্ষণ, তারপরে 4 রাকাত পড়বেন। এই হলো 8 রাকাত। তাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের 10 দিন যখন আসলো তখন আর ইমামতি করতে আসলেন না। 20 রাত পড়লেন,
এটাকে ভারতে করে দেওয়া হয়েছে 20 রাকাত। মানে আবু দাউদে 20 রাত তাদেরকে তারাবি পড়িয়েছিলেন, কিন্তু রাতের জায়গাতে কি করে দেওয়া হয়েছে? রাকাত করে দেওয়া হয়েছে। ভারতে যেসব কিতাব ছাপে আবু দাউদ, তাতে রাকাত লেখা আছে। সৌদি আরব থেকে যেই সব কিতাব ছেপে এসেছে তাতে লেখা আছে রাত, লায়লাতান। উবাই ইবনে কাব 20 রাত পড়িয়েছিলেন, তারপর আর নেই, বাড়িতে পড়লেন। তো ওনারা করে দিয়েছেন 20 রাকাত পড়ালেন। যাক, আল্লাহ মাফ করুক। প্রত্যেকটা মানুষের কলমের বিচার হবে, প্রত্যেকটা মানুষের কথার বিচার হবে। মর্মে আল্লাহ রাসূলের কথাগুলিকে বলতে হবে খুব সতর্কতা সাবধানতার সাথে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আজকে আমরা আমাদের বিস্তারিত গুরুত্বপূর্ণ বিবরণে যা বলতে চাইলাম, তাতে আমরা বলছি যে ভিতরে একটি জরুরি ইবাদত যা আমাদের করতেই হবে। তাতে আমরা বলতে চাইলাম যে ভিতর 5 রাকাত, 3 রাকাত, 1 রাকাত, সবটার প্রমাণে একাধিক সহিহ হাদিস রয়েছে। তবে 1 রাকাতের প্রমাণে বেশি হাদিস আছে। বললাম যে যদি 3 রাকাত পড়ি তাহলে পদ্ধতি এই: প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, আর তৃতীয় রাকাতে ইখলাস, ফালাক, নাস। তারপরে আমরা অবগত হচ্ছিলাম যে কুনুত, ভিতরে কুনুত পড়তে হয়। তাতে আমরা অবগত হলাম কুনুতের 2 ধরনের কুনুত আছে, একটার নাম রাতেবা আর একটার নাম নাজেলা। নিয়মিত ভিতর সলাতে রুকু থেকে উঠে যেটা পড়া হয় সেটার নাম রাতেবা। ভিতর সলাতে রুকু থেকে উঠে বা রুকুর আগে পরে পড়া হয় সেটার নাম রাতেবা। ভালো করে মনে রাখেন, কোনোতে রাতেবা রুকুর আগেও পড়া যায়, রুকুর পরেও পড়া যায়। তবে কোনোতে নাজেলা শুধু রুকুর পরে পড়তে হবে। তবে কোনোতে নাজেলা শুধু রুকুর পরে পড়তে হবে ফরজ সলাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে। কোনোতে নাজেলা ফরজ সলাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে। যেখানে মানুষের নাম উল্লেখ থাকবে, যেখানে কারো ধ্বংস কামনা থাকবে, যেখানে কারো কল্যাণ কামনা থাকবে, যেখানে মুক্তাদিরা আমিন আমিন বলবে আর ইমাম সাহেব দোয়া পড়তে থাকবে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আলোচনার শেষে এসে একটি কথা, যেই কথাটি বলেছিলাম সেই কথাটি আবার বলি, যে হয়তো বা বলা হয়েছে মাঝে মধ্যে ভিতর পড়া কোনোতে রাতে বা পড়া লাগবে না। ভিতর নয়, কোনোতে রাতে বা পড়া লাগবে না, এ কথা বলা হয়েছে। মালিক ইবনে আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার আব্বাকে একদিন জিজ্ঞাসা করলাম, ইয়া আবি আনতা সাল্লাইতা খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর ও উমর ও উসমান ও আলী বিল কুফা খামসা সিনিন। আপনি রাসূলের পিছনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এই কুফাতে একটানা 5 বছর সালাত আদায় করেছেন। তো আকানু একনত না, তারা কি কুনুত পড়তেন? তখন বলছেন, বোনাইয়া হাজা মুহদাস, বেটা এটা বিদাত। তো এতক্ষণ যে কুনুত পড়ার বিবরণ পেশ করলাম, তো এই হাদিস যে বিদাত হয়ে গেল, তাহলে কেমন হয়ে গেল? হাদিস সহি। উত্তরে বললেন যে বেটা কুনুত পড়া বিদাত। তো কুনুতের তো হাদিস অনেক দেখা গেল, তাহলে বিদাত হলো কি করে? বিবরণে বলা হয়েছে যে নিয়মিত পড়া বিদাত। কুনুতে রাতে বা পড়তে হবে একাধিক হাদিস, কোন দোয়া পড়তে হবে সেটাও পাওয়া গেল, কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণ হলো যে কুনুতে রাতে বা পড়তে হবে, কোন দোয়া পড়তে হবে সেটাও প্রমাণ। তো এই হাদিসে বেদাত বলা হচ্ছে, কাজে সব হাদিসের সমন্বয়ে বেদাত মানে নিয়মিত পড়া বেদাত, মাঝে মধ্যে পড়তে হবে, এইটা হলো আলোচনা। হাদিসে এটা এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা সাল্লামা ফিল বিত্রে কালা সুবহানাল মালিকিল কুদ্দুস,
ভিতরে সালাম ফেরার পরে পরে বলবেন সুবহানাল মালিকিল কুদ্দুস সালাসান ইয়ারফাউ সাওতাহু বিসালাসাতে সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহানাল মালিকিল কুদ্দুস। তিনবার বলবেন, দুইবার ছোট করে আর একবার উঁচু আওয়াজে বলবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল বিত্র ফি আখিরিহি, বিত্রে শেষে বলতেন আল্লাহর নবী, এবার সিজদায় বিত্রি সালাতের শেষে এই দোয়া পড়া যায়, আল্লাহুম্মা আউযু বিরাজাকা মিন সাখাতিকা, আল্লাহ তোমার অসন্তুষ্টি, তোমার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি হতে বাঁচতে চাই, অবে মুআফিকাতাকা মিন উকুবাতিকা, তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি হতে বাঁচতে চাই, আউযু বিকা মিনকা, তোমার মাধ্যমে তোমার যাবতীয় অনিষ্ট হতে আশ্রয় চাই, তোমার মাধ্যমেই চাই, তোমার পক্ষ থেকে যত অনিষ্ট আছে সব কিছু হতে। আউযু বিকা মিনকা, তারপরে আছে লা উহসি আলাইকা, তোমার যে কত প্রশংসা তা আমি বলতে পারি না, আনতা আসনাইতা কামা সানাতা, তুমি যেভাবে তোমার প্রশংসা করেছ সেভাবে তোমার প্রশংসা, আমি তো আর কত তোমার প্রশংসা তা বলতে পারি না, তুমি যেভাবে তোমার প্রশংসা করেছ সেভাবে তোমার প্রশংসা, তুমি আমার কথাটা শোনো, তোমার ক্ষমার মাধ্যমে আমি তোমার শাস্তি থেকে নিরাপত্তা চাচ্ছি, তোমার সন্তুষ্টির মাধ্যমে আমি তোমার অসন্তুষ্টি হতে বাঁচতে চাচ্ছি, তোমার মাধ্যমেই তোমার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি, তোমার প্রশংসার হিসাব নেই, তোমার প্রশংসা তত যত তুমি করেছো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের শেষে পড়তেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিতর সম্পর্কে আমরা মোটামুটি অবগত হয়েছি বলে আশাবাদী। এরপরে যদি আমাদের কোনো অংশে ঘাটতি থেকে যাই তাহলে আমরা সময় সাপেক্ষে অবগত হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে বিতর সালাত আদায় করার জন্য যে পদ্ধতি ও পন্থা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই পদ্ধতি ও পন্থায় তুমি আমাদেরকে বিতর সালাত আদায় করার তৌফিক দান করো। তুমি জামিয়া সালাফের প্রতি সকলের ভালোবাসা দাও, জামিয়া সালাফের জন্য যেন দেশের বিদেশের সমস্ত দিনী ভাই বোন আন্তরিকভাবে দোয়া করতে পারে, সবাই যেন দানের হাত প্রশস্ত করতে পারে, সবাই যেন এই প্রতিষ্ঠানকে সফল করার জন্য সার্বিক প্রাণপণে চেষ্টা করতে পারে, এই তৌফিক তুমি দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।